আসসালামু আলাইকুম দর্শক, নিরাময় হোমিও ইউটিউব চ্যানেলে স্বাগতম। আর আমি ডাক্তার এম পারভেজ আছি আপনাদের সাথে। আজকে পুনরায় হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। দর্শক, আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা অনেক নতুন মা বাবার দুশ্চিন্তার কারণ হয়ে থাকে। সিজার করে জন্ম নেওয়া নবজাতকের চোখ হলুদ হয়ে যাওয়া বা নিউবর্ন জন্ডিস। এটা কি বিপজ্জনক? কেন হয়? আর হোমিওপ্যাথিতে এর কার্যকর চিকিৎসা কিভাবে করা যায় সেটাই জানবো আজকের ভিডিওতে। দর্শক, নবজাতকের চোখ হলুদ মানে কি? সাধারণত জন্মের পরে 2 থেকে 7 দিনের মধ্যে অনেক শিশুর চোখ বা গায়ের রং হালকা হলুদ দেখা যায়। একে আমরা বলি নিউবর্ন জন্ডিস। এটি হয় যখন শিশুর শরীরে বিলিরুবিন নামের পদার্থ বেশি জমে যায়। এই বিলিরুবিন মূলত রক্তের পুরানো কোষ ভেঙে তৈরি হয় এবং লিভারের মাধ্যমে শরীর থেকে বের হয়। কিন্তু ছোট বাচ্চার লিভার তখনও পুরোপুরি শক্তিশালী না হওয়ায় সেটা সঠিকভাবে বের করতে পারে না, ফলে চোখ ও শরীরের চামড়া হলুদ দেখা যায়। দর্শক, কেন সিজার করা বাচ্চাদের মধ্যে এটা বেশি দেখা যায়? সিজার করে জন্ম নেওয়া বাচ্চাদের মাঝে প্রায় জন্মের পরপর দুধ খাওয়া দেরিতে শুরু হয়। আবার কখনো জন্মের সময় সামান্য শ্বাসকষ্ট বা ব্লাড সার্কুলেশন সমস্যা থাকে। এর ফলে লিভারের কাজ দেরিতে শুরু হয় এবং বিলিরুবিন বেড়ে যায়। তাই সিজার বাচ্চাদের মধ্যে চোখ হলুদ হওয়া অনেকটাই স্বাভাবিক ব্যাপার। তবে এর মাত্রা বেশি হলে অবশ্যই সতর্ক হতে হবে। দর্শক, কখন চিন্তার কারণ? যদি শিশুর চোখের পাশাপাশি শরীর পুরোপুরি হলুদ হয়ে যায়, শিশুটি খেতে চায় না, ঘুম ঘুম থাকে, দুর্বল বা নিস্তেজ মনে হয়, প্রস্রাবের রং গাঢ় হয় বা পায়খানা সাদা হয়, বাচ্চার বয়স 2 সপ্তাহ পেরিয়েও হলুদ না যায়, তাহলে এটি আরও সাধারণ জন্ডিস নয়, তাৎক্ষণিকভাবে ডাক্তারের কাছে নিতে হবে। দর্শক, এই পর্যায়ে জানবো হোমিওপ্যাথিতে কার্যকর চিকিৎসা সম্পর্কে। এখন বলবো হোমিওপ্যাথিতে এমন ক্ষেত্রে কোন ওষুধগুলো কার্যকর। তবে আগে মনে রাখতে হবে, নবজাতকের চিকিৎসা সবসময় বিশেষজ্ঞ হোমিওপ্যাথের তত্ত্বাবধানে করতে হবে। নিজে থেকে ওষুধ খাওয়ানো একদম ঠিক নয়। তবে এখন কিছু গুরুত্বপূর্ণ ওষুধের নাম বলছি, যা তথ্য হিসেবে জানলে উপকার পাবেন। প্রথমে যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে সেলিডোনিয়াম মেজাস। যেই সব শিশুর চোখ, ত্বক ও প্রস্রাব হলুদ, লিভার কাজ করছে না ঠিকভাবে, তাদের জন্য এটি খুবই কার্যকর মেডিসিন। এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে চায়না। জন্ডিসের সঙ্গে দুর্বলতা ও ঘুম ঘুম ভাব থাকলে ভালো কাজ করে। এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে কার্ডুয়াস ম্যারিনাস মাদার টিংচার। এটি লিভারকে শক্তিশালী করে ও বিলিরুবিন কমাতে সাহায্য করে। দর্শক, এই পর্যায়ে জানবো বাড়িতে করণীয় কি। বাচ্চাকে প্রতিদিন সকালে সূর্যের নরম আলোয় 5 থেকে 10 মিনিট রাখুন। যদি সেটা জানালার কাচের ভেতর থেকে হয় তাহলে আরো ভালো। দর্শক, দুধ যত সম্ভব খাওয়ান। মায়ের দুধই সেরা ওষুধ। শিশুর ডিহাইড্রেশন যেন না হয় তা খেয়াল রাখুন। কোনো এলোমেলো ওষুধ বা অন্যান্য ধরনের টনিক ব্যবহার করবেন না। দর্শক, নবজাতকের চোখ বা শরীর যদি সামান্য হলুদও হয়, তবুও দেরি না করে শিশু বিশেষজ্ঞ বা অভিজ্ঞ হোমিওপ্যাথের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ পথ। কারণ সময় মতো চিকিৎসা শুরু করলে 2 থেকে 3 দিনের মধ্যেই অবস্থা ভালো হয়ে যায়। তাই দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার আর নিরাময় হোমিও চেম্বার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।